আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। সূর্য উঠেছে তাই ভালো লাগছে, এই যায় এই আসে হোয়াটএভার। বাচ্চাদের সকালের খাবার দাবার পর্ব শেষ করলাম এবং সবার সাথে ব্লগটা শুরু করলাম। রিসেন্টলি যা হচ্ছে বাংলাদেশে, ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটার দেরকে নিয়ে বা স্পেসিফিক কিছু মানুষদেরকে নিয়ে, সো মানুষকে নিয়ে, তো কি আর বলবো, কিছু বলার নাই। গতকাল রাতে দেখে ঘুমালাম, কিছুই বলার নাই। শুধু একটা কথাই বলি, মানুষ যদি নিজেকে ভালোবাসে কখনো আসলে এমন কাজ করতে পারে না। আর সত্যি কথা বলতে কি, আমি আমার এখানকার কথা বলি, আমি এই যে তুবা তাবিদকে নিয়ে এত দৌড়ের মধ্যে থাকি, আমার না সকাল থেকে শুধু একটা কথা মনে হচ্ছিল যে আমার না চিন্তা ধারণা থাকে, সবাই তো একরকম হতে হবে তা তো না, তাই না? আমি যেমন ব্লগ করে অনেকে আবার কিন্তু ব্লগ করেও না, সো ইট ডিপেন্ড কে কেমন, কার লাইফ কি চায়, কার প্রায়োরিটি কেমন। বাট আমার চিন্তা থাকে যে তুবা তাবিদ কখন কি খেলো, টয়লেট ঠিকঠাক হলো নাকি, জামা কাপড় ক্লিন থাকলো নাকি, ঠিকঠাক চেঞ্জ করা হলো নাকি, ওদের ঘুমের কি অবস্থা। লাইক নার্সারিতে দিও হাজার সময় আমি আন্টিকে ফোন দিই, তো আন্টি আমাকে বলে যে বেটার ডোন্ট ওয়ারি, কোনো প্রবলেম হলে আমি তোমাকে বলবো, তুবা সবচেয়ে হ্যাপি বেবি এখানকার। বাট কাহিনী হচ্ছে গিয়ে, আমি কিন্তু অন্যান্য কাজ করার চেষ্টা করছি। আমি আমার বাচ্চাদেরকে একটা টাইম পর রেখে অবশ্যই আমিও কাজে যাব, বাট তাই বলে কি চিন্তা থাকে না? যখন বাচ্চাদের এত কিছু চিন্তা থাকে, নিজেকে ভালোবেসে নিজের বাচ্চাদেরকে ভালোবেসে মানুষ কখনো এত উল্টাপাল্টা কাজ করতে পারে না। এনিওয়েজ, মানে আমার আসলেই মেজাজটা গরম, সিরিয়াসলি। আমি কালকে যখন বাচ্চাটা কান্না শুনছিলাম পরের ভিডিওতে, আমি তো এগুলো আসলে লাইভ দেখি না, যখন আমি রেকর্ডেড ভার্সনটা দেখলাম, যখন বাচ্চাটার কান্না শুনছিলাম, আমার খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল যে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে। এখন আমি একটু পাউরুটি খাবো। হ্যাঁ, পাউরুটি খাবো। সো এখানে হচ্ছে গিয়ে ব্রেড আছে, এটা ডেট কতদিন পর্যন্ত, বেশি দিন থাকে না এই ডেটগুলো, না 2-3 দিন থাকে। সো ব্রেড আনার পর আমি খালি ব্রেডই খেতে থাকি, যাতে হচ্ছে গিয়ে এটা ডেট চলে যাওয়ার আগে খেয়ে ফেলা যায়। সো কোথায় আছে বেস্ট বিফোর 28 তারিখ, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 24 তারিখ, ও আরও 4 দিন আছে। ভেরি গুড। তো আমি এখন ব্রেড টোস্ট খাবো। টোস্ট করে নিলাম, এখন খাচ্ছি গরম গরম টোস্ট। আর আমার বাসার অবস্থা দেখবা তোমরা, এই হচ্ছে গিয়ে বাসার অবস্থা, পুরা উল্টা পাল্টা, সব কিছু উল্টা পাল্টা। দেখি তো তাবিদ সোনাকে, এই যে কুতু 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 লাইক তুবা। Abu, if you're happy and you know it, clap your hands. No. Mommy, manga. আচ্ছা দিচ্ছি, তাবিদ সোনার একটা ছবি তুলে নেই সুন্দর করে। If you're happy and you know it and you really wanna show it. If you're happy and you know it, la la la. Tubar baby sleeping, baba. কি তোমার বেবি স্লিপিং? ও, বেবিকে ব্যান্ড পরিয়ে দিয়েছো? তোমার চুলটা যে একটু বাঁধতে হয়, একটু বাঁধবো? ওকে, আসো। গাইস, আমাকে লাগছে, বলে আমাকে কেমন লাগছে? লাগছে সুন্দর লাগছে। সুন্দর লাগছে। তাবিদকে কেমন লাগছে? তাবিদকে কেমন লাগছে? সুন্দর। সুন্দর। ইয়েস। বেবি স্লিপিং উঠে দিয়েছে তাবিদে। ও না, বেবিকে উঠাবে না তাবিদ শোনা। At this everyone, সব তুবা ক্লিন করেছে। আর তাবিদ সোনাকে দেখো কি করছে তুবা, দেখো গাড়ির ওই চিপাই। বাট বাই দ্য ওয়ে তুবা, থ্যাংক ইউ সো মাচ আম্মু, আমাকে এত হেল্প করার জন্য। ইউ আর দ্য বেস্ট, ইউ আর মাই লাভ, ইউ আর মাই সুইট হার্ট, ইউ আর মাই ডার্লিং তুবা। থ্যাংক ইউ তুবা। তোমাকে এগুলো কে শিখিয়েছে নার্সারিতে? ও, তাহলে তো অনেক উপকার হয়েছে আমার তোমাকে নার্সারিতে দিয়ে। তাবিদকেও দিতে হবে, তাহলে তাবিদও অনেক কিছু শিখবে, তাই না আম্মু? তুবা, তুমি কেমন আছো? ভালো।
ভালো আছো? কতটুকু ভালো? অনেক ভালো। তাবিদ কিন্তু অন্য সময়ে এই টাইমে ঘুমায়, আজকে তুবা আছে বলে তার ঘুম নেই। ও বাই দ্য ওয়ে, আমার একটা পার্সেল আসছে, এটা একটা পিয়ার। আলহামদুলিল্লাহ। হাপচু হলে এটা নাকের ভিতরে ঢুকিয়ে সর্দিটা বের করতে হয়, বুঝছো? এটা একটা পিয়ার আসছে। এখনই অ্যাক্টিং করা শুরু করে দিয়েছো। আমি আশা করছি যাতে এটা আমার ব্যবহার করতে না হয়, বাট এটা পিয়ার আসছে তুবা তাবিদের সর্দি হলে সর্দিটা টেনে বের করার জন্য। এই যে এটা। ও এটা কি কি আছে দেখি, ওদের আরো অন্যান্য প্রোডাক্ট আছে, বটল ওয়ার্মার আছে, এগুলো একদম নিউবর্ন বেবিদের জন্য। আমার তার বটল ওয়ার্মার লাগবে না। ফুল চার্জ দিলে 90 মিনিট চলবে। এখানে অপশনস আছে, হ্যাঁ, একদম লাইট করে টান দেওয়া, তারপর একদম স্ট্রং করে টান দেওয়া, মিউজিক আছে, এটা ট্রাই কালার লাইট আছে। ওকে ওকে, হোপ সো যাতে আমার এটা ব্যবহার করতে না হয়। আল্লাহ, তাবিদ কি খাচ্ছে বা বলো তো? তুবা কি খেয়েছে? ব্রেড খেয়েছে। গুড জব। ইচ্ছা করে করে নাই বাবা, তাই না মা? বাবা একটু ঠেলা খেলে তো পড়ে যায়, সত্য বাবা না। বাবাকে কি খাচ্ছে? চিপস খাচ্ছে। আমার চিপস গুলো কিভাবে খেতে হয়? এভাবে খেতে হয়। বলিস না, দাঁড়া একটা ছবি তুলি এভাবে। হ্যাঁ, এখনই খাই না, দাঁড়া একটা ছবি তুলি নি। ভালো ছিল। তুবা একা একা অরেঞ্জ এমন করে না, রোমা ডায়না এমন করে যখন ইয়াকি হয়। অরেঞ্জ জুস ইয়ামি ছিল না? ইয়ামি। তাহলে তোমাকে কেন রোমা ডায়নার মতোই করতে হবে? তুমি তুবার মতো করবে। আর আমরা এখন আস্তে আস্তে কেন কথা বলছি বলো তো? তাবিদ শোনা ঘুমাচ্ছে, তাই না মা? লাইক রোমা ডায়না না, সব রোমা ডায়নার মতো হবে, তাই না? পাপা কেন আসছে না? He's so busy. তাই তো। পাপাকে ফোন দিলে দেখো পাপা কাজ করছে তো। What do you do now play? মা তুমি কি আজকে একটু ভাত খাবে চিকেন দিয়ে? পারবো। তুমি পারবে? একা পারবো। একা পারবে? Really? Yeah. একা পারবো। ওকে আম্মু, দেখি আজকে তুমি খাও নাকি। তোমার ভাইয়া যদি একটু ঘুমায় তাহলে আমি একা পারবো চিকেন রান্না করতে পারবো। দেখি ফ্রিজে চিকেন আছে কিনা। আমি রান্না করব। তুমি রান্না করবা? ওকে। আমি খাবো মাংস। ওকে। বাসায় টুকটাক যাই রান্না আছে, বাট একটু চিকেন করব তাবিদ তুবার জন্য। জানি না খাবে নাকি, ওরা লং টাইম ভাত খায় না। আমার তুবা আগে সবকিছুর সাথে ভাত খেত, এখন আর খায় না। সো আজকে ট্রাই করি। নো রিগ্রেট বা কোনো আফসোস, কারণ আমি কখনো চাই নাই আমার বাচ্চারা মানে ভাতের ফ্যান হোক। আমি চেয়েছিলাম যে আমরা যা খাই তাই খাবে, বাট একদম ভাতের ফ্যান হোক কেন চাই নাই, কারণ ছোটবেলা থেকে আমাকে এত খাবার ভাত খাবার জন্য এত প্রেশার দেওয়া হতো। তো আমি চাই না ওরা এরকম হোক। ভাতের সাবস্টিটিউট যদি নুডলস খেয়ে আমার বাচ্চারা ভালো থাকে আমার কোনো সমস্যা নাই। তো যাই হোক একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি, চিকেনটা রান্না করি। রান্না শুরু করে দিয়েছি, বাট তাবিদ উঠে গিয়েছে ঘুম থেকে। তো চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে, চিকেন হতে বেশি সময় লাগে না। বাট
ফ্রিজ থেকে বের করার পরে ডিফ্রস্ট হতে টাইম লাগছে, তো আমি টেনে টেনে খুলছি। ওভেনে একটু ডিফ্রস্ট করলাম, ওভেনে আবার ডিফ্রস্ট করলে আমার বেশি ভালো লাগে না। গরম। তুই বাবা একা একা কি ভাত খেতে পারবে? আসলেই পারবে? ফু ফু ফু। এভাবে নো বলে না মা। আমি দিব, আমি ভাইয়াকে দিব। ফু দিয়ে দিচ্ছি মা। সন্ধ্যায় আমাদের বাসায় একটা ম্যাডনেস হয়, এই দুই বাচ্চার লাফালাফি দৌড়াদৌড়ি। সো এখন হচ্ছে কি সেই ম্যাডনেস। এই যে একটু পরে আবার এদিকে আসবে দৌড় দিয়ে। মা ওরে মা পুশ করে না, মা পুশ করে না। ভাইয়া ব্যথা পেয়েছে, সরি বলো সরি বলো সরি বলো। উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। আসো আপু আসো। তাবিচ্ছ না আবার প্লে করছে, কোনো সমস্যা নাই। আমি খুব টায়ার্ড হয়ে গেলাম, একটু এখন সোফা একটু হেলান দিলাম। দুইটাকে একটু পরে এখন গোসল করাতে নিয়ে যাব। সো এর আগে তারা একটু খেলাধুলা করুক। তাবিদের গোসল করা শেষ। দে আর লুকিং সো ফ্রেশ, তাই না? বলো তো সবাই। আই তাবিদ সবাইকে হাই দিয়ে দাও, বলো হাই। টাস। এই তাবিদ তুবা হাই বলে দাও। হাই। কেমন লাগছে গোসল করে? ভালো। অনেক ভালো, বেশি ভালো, বেশি ভালো, বেশি ভালো লাগছে তাবিদ শোনা। তুবা পাখি বেশি ভালো লাগছে? হ্যাঁ। বাচ্চাগুলো চেহারা দেখছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার চেহারা দেখেন, আমার অবস্থা বিধ্বস্ত। আই তাবিদ লুক এট মি, সে চিজ। তুবা তাবিদ পপ করেছে। এখনো ওদের পাপা আসে নাই, রাত বাজে 9টা। আচ্ছা বাই দ্য ওয়ে, সবার সাথে একটা কথা একটু শেয়ার করি। হ্যাঁ, উল্টাপাল্টা কিছু কমেন্ট আসছে, এগুলো আসেই আসলে, ইটস ভেরি নর্মাল। সবাই বলছে আমার সাথে কি দিশার কোনো সমস্যা, আমি ওকে দেখতে যেতে পারছি না। এই হচ্ছে গিয়ে অবস্থা। দিশার সাথে কি দেখা করব, তারে কিন্তু হচ্ছে গিয়ে ব্যস্ত। আর আমাদের এত দূর, আমার কিন্তু আমি একা একা যেতে পারবো না, আমার তারেকের হেল্প লাগবে। সো ইয়া, আর এখানে তো আসলে গিয়েই ঠাস করে যাবো আর চলে আসবো, ব্যাপারটা এমন না। সো প্লিজ, দিশা অলরেডি জানে আসলে, দিশাকে এখানে ভিডিওতে বলে কিছুই নাই, দিশা সবকিছুই জানে। সো আপন মানুষ দেখে আসলে কিছু বলতে হয় না ওইভাবে। বাট আমার নিজেরই খারাপ লাগছে, বারবার পিছনে তাকাচ্ছি। দুইটা কি করে দেখো, এই যে পিছনে দুইটা কি করে। পাপা কোথায়? পাপা পাপা কোথায় গিয়েছে? পাপা জানো না, জানো না পাপা কোথায়? কোথায় গেছে? পাপা চলে আসছে তো। হাই দিয়ে দাও, হাই। একটু উম্মা দিয়ে দিবা সবাইকে একটা। তুমি উম্মা দেওয়া শিখেছিলে? উম্মা উম্মা। আল্লাহ, কেউ বুঝে চুল এমন করে? উম্মা দিয়ে দাও, একটু উম্মা দিয়ে দাও, উম্মা উম্মা দিয়ে দাও। সো তারেক আসছে, আমি এখন মুড়ি মাখাবো। আজকে রাতে ভাত খাবো না, আমরা ভাতের সাবস্টিটিউট মুড়ি খাচ্ছি। সো আগে গরুর মাংস রান্না করা ছিল,
তো সেই গরুর মাংসটা দিয়ে মুড়ি দিয়ে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর একটু করে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন এটা মাখাচ্ছি। মাংস আরও অনেক আছে, বাট মনে হয় না এত মাংস অ্যাড করতে হবে। আর একটু অ্যাড করি, বেশি অ্যাড করলে একদম মানে নেতিয়ে যাবে। সো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে, মজা হবে না? ইয়ামি ইয়ামি হবে না? ইয়ামি ইয়ামি। তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, হ্যাঁ, তা না হলে কিন্তু পরের মুড়িটা খাওয়া যাবে না। যারা টমেটো পছন্দ করে টমেটো দিতে পারে, টমেটো আমিও পছন্দ করি, বাট এখন কাটার এনার্জি নাই আমার। তো আমাদের তুবা পাখি তাবিজ সোনা অনেক স্লিপি, ঘুমাবে, আমরাও ঘুমানোর চেষ্টা করব। হ্যাঁ, আমার কিটি তুবা এখন আজকে কিটি, ও এক একদিন এক একটা, এক একদিন ডায়ানা, এক একদিন সিস্টার, আজকে কিটি, তাই না মা? সো তুবা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। তুমি সবার কাছে বলো আমার জন্য দোয়া করো। দোয়া করো। কালকে পাপা যদি অফিসের কাজ একটু কমে, তারে কালকে ওয়ার্ক ফ্রম হোম করবে, স্যাটারডে কিন্তু আমাদের অফ ডে, তারপরেও বাসায় বসে কাজ করবে। তো যদি পাপার কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়, আমরা কোথায় যাব বলো তো? প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। Let's get started. না না, শেষ করতে হবে, বলতে হবে আল্লাহ হাফিজ, টাটা বাই বাই। টাটা বাই বাই। আবার যেন আবার জন্য দেখা পাই। দেখা বাই বাই।